সিপিএম এর এক লিডার কিভাবে জনতার টাকা বুকের মধ্যে রেখে সে ফটো শুট করে মানুষকে দেখাচ্ছিলেন। ভারতের বাইরে আমরা যদি আমাদের জনজাতি যদি কেউ যায়, ত্রিপুরার থেকে কেউ যায়, বিহার থেকে কেউ যায়, আসাম থেকে কেউ যায়, মধ্যপ্রদেশ থেকে যায়, তখন আমরা কি বলি? আমরা বলি হিন্দুস্তানি। আপ কাহা সে আয়ে হো? मैं हिंदुस्तान से, মানে আমি হিন্দুস্তানি। ত্রিপুরার থেকে আমরা যখন যাব, মণিপুর থেকে যখন কেউ যাবে সে মণিপুরি, ত্রিপুরার থেকে যে যাবে সে ত্রিপুরি, এবং কেউ যদি বাঙাল থেকে যায় বাঙালি। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি সবসময় বলছি এখন যে আমরা ত্রিপুরার থেকে যখন আমরা যাব কোথাও, আমরা সবাই ত্রিপুরি, এখানে কোনো আলাদা কিচ্ছু হবে না, কিন্তু যার যার আলাদা আলাদা থাকতে পারে, সেটাই হচ্ছে আসল মূল মন্ত্র, এবং সবার ডেভেলপমেন্ট আমরা সেইভাবে আমরা খুঁজবো। কিন্তু ঘুম থেকে উঠে খালি ফাঁক খুঁজে কি করে একটা মানে কোনো জায়গায় কোনো ইস্যু পাওয়া যায় কিনা, এবং এই ফাঁকের মধ্যে ঢোকার চেষ্টা করছে এখানে। আর কমিউনিস্টদের কথা বলে তো লাভই নেই, এদের কথা তো বলে লাভ নেই। কি বলবো ওনাদেরকে? কিছুদিন আগে বিরোধী দল নেতা বলছেন কি হচ্ছেটা কি, এখানে এত ড্রাগস ধরা পড়ছে, এত ড্রাগস ধরা পড়ছে। আমাদের সময়ে মাত্র 4-5টা নাকি বোতল ফেন্সিডিলের পাওয়া যেত, এখন দেখুন। আরে আপনাদের সময় ফেন্সিডিল তো ধরতেন না আপনারা, আমরা তো ধরছি, কারণ পুলিশ কাজ করছে, বিভিন্ন এজেন্সি কাজ করছে, এর জন্য ধরা পড়ছে। আপনারা মনে নেই সেদিন যখন শুয়েছিলেন, শুয়ে বুকের মধ্যে টাকা রেখে সে আবার সেটাকে শুট করে আবার সবাইকে দেখাচ্ছে, সিপিএম এর এক লিডার। এই পয়সা কোথা থেকে আসতো আপনারা জানেন না? সেগুলো কিভাবে জনতার টাকা বুকের মধ্যে রেখে সে ফটো শুট করে মানুষকে দেখাচ্ছিলেন। আর আপনারা বলছেন যে এখনে বিজেপির কাটমানি ইত্যাদি ইত্যাদি নানা রকম আপনাদের সময় কি কি করেছেন সেগুলো আর সব মানুষ জানে।